আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এক ধরনের অস্থিরতা, অস্থিতিশীল অনিশ্চয়তার মধ্যে চলছে। এরই মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষ বিভিন্ন বিষয় নিয়ে, দেশের ভবিষ্যৎ বর্তমান নিয়ে আতঙ্কিত। এই পরিস্থিতি থেকে বাংলাদেশ বের হবে কিনা, আদৌ বের হলে সেটার প্রক্রিয়া কি হবে, বাংলাদেশে কি এই রকমের চলমান সহিংসতা চলতেই থাকবে, এর কি কোনো শেষ নেই? এ ধরনের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের প্রশ্ন, বাংলাদেশ আসলে কোন পথে যাচ্ছে, বাংলাদেশের রাজনীতি কোন পথে যাচ্ছে, দেশের সার্বিক অবস্থা কোন দিকে যাচ্ছে, আরও কি অনিশ্চয়তার দিকে যাবে বাংলাদেশ, নাকি বাংলাদেশ তার ঠিক জায়গায় থাকবে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ খুব শিগগিরই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এবং বাংলাদেশ স্থিতিশীল হবে? এই ধরনের প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে রয়েছে এবং সেটি সকল শ্রেণীর মানুষের মধ্যেই এই প্রশ্ন যে আসলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি, বাংলাদেশটির অবস্থা কি হবে। এই প্রশ্ন সকল শ্রেণীর মানুষের মধ্যে থাকলেও এর উত্তর আসলে কেউ বলতে পারছে না, কারোরই জানা নাই। কারণ যারা এই উত্তর দিবে সেই রাজনৈতিক নেতৃত্বই নিজেরাও আসলে কি জানে কিনা যে দেশ কোন দিকে যাচ্ছে, সেটিও এখন বড় প্রশ্ন। আপনি সকল রাজনৈতিক দলের নেতৃত্বের কথা শুনছেন, কেউ বলছে গণভোটের কথা, কেউ বলছে তত্ত্বাবধায়ক সরকারের কথা, কেউ বলছে ফেব্রুয়ারি নির্বাচনের কথা, আবার কেউ কেউ বলছে নির্বাচনের দরকার নেই, জুলাই সনদ করো। কিন্তু কোনো জায়গায় কোনো কিছুতেই উপসংহারে আসতে পারছে না রাজনীতি এবং সরকার, রাজনৈতিক নেতৃত্ব। তাই দেশের অস্থিতিশীল পরিবেশ আরও বিরাজমান। এরই মধ্যে নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকা লকডাউন ঘোষণা করেছে 13ই নভেম্বর। সেটিকে ঘিরে সারা দেশে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের সহিংসতার পথ বেছে নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকায় বিভিন্ন অঞ্চলে, আপনার ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে গাড়ি পোড়ানো, টার্মিনালে পরিত্যক্ত বগিতে আগুন, রেল লাইনে আগুন, মহাসড়কে আগুন, পাশাপাশি সরকারের পক্ষ থেকেও এই সহিংসতা প্রতিরোধের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের রাস্তায় শত শত হাজার হাজার পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে, কিন্তু কোনোভাবেই যে নাশকতা কর্মকাণ্ড সেটি প্রতিরোধ করা যাচ্ছে না। ইতিমধ্যে বিমান বন্দর, রেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চ বন্দরগুলোতে, লঞ্চ ঘাটগুলোতে সতর্কতা জারি করে সেখানে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কে সর্বোচ্চ সতর্কতা অবস্থানের জন্য নির্দেশনা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। কিন্তু এতেও সাধারণ মানুষ আসলে আস্থায় পাচ্ছে না। আমরা দেখেছি আজকে সারাদিন, আজকের 12 নভেম্বর সারাদিন রাজধানীতে গাড়ির সংখ্যা রাস্তায় কম ছিল, সাধারণ মানুষও বের হয়েছে কম। এবং আমরা গণমাধ্যমের খবরে দেখেছি যে ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে 13 তারিখ সে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের না যাওয়ার জন্য উৎসাহিত করেছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ কোনো রকমের ঝুঁকি নিতে তারা চাচ্ছে না এই মুহূর্তে যে তার শিক্ষার্থীরা বাইরে বের হয়ে 13 তারিখ কোনো ধরনের একটি ঝামেলার মধ্যে পড়ুক। কিন্তু এ থেকে আসলে বের হওয়ার উপায় কি? বাংলাদেশের যখনই আমরা দেখেছি এরকমের সহিংসতার ঘটনা ঘটে, সাধারণ মানুষ সেই সহিংসতার ঘটনায় প্রাণ হারায়। ইতিমধ্যে আপনারা জানেন ময়মনসিংহের ফুলবাড়িয়াতে একজন গাড়ি চালক এই নাশকতার অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও 2 জন। এরকমের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে 2 জন আহত হয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় শুনতে পেয়েছি যে গাড়িতে অগ্নিসংযোগ এবং এই ধরনের নাশকতা কর্মকাণ্ড আজকের রাতে আরও বাড়তে পারে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। তাই যদি হতে থাকে, বাংলাদেশে আপনারা জানেন যে গত বছরের যে 5ই আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হয়, এরপরে মানুষ ভেবেছিল যে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ শৃঙ্খল একটি রাষ্ট্রের দিকে সুশাসন নিশ্চিত করতে এগিয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেরকমের আসলে লক্ষণ নেই। গত 15-16 মাসে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সমস্যা আরও ঘনীভূত হয়েছে। রাজনৈতিক দলগুলো 5ই আগস্টের আগে তাদের নিজেদের মধ্যে যে ধরনের ঐক্যের কথা বলেছিল, কিন্তু দিন যত গড়াচ্ছে এই সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো অনৈক্যের সৃষ্টি হচ্ছে। রাজনৈতিকভাবে সমস্যার সমাধানের জন্য সকল পক্ষ বললেও রাজনৈতিক দলগুলো সেই সমাধানের দিকে যেতে পারছে না। এখানে মূলত রাজনৈতিক দলগুলোর যে স্বার্থ সেটি হচ্ছে বড় কারণ। অর্থাৎ রাজনৈতিক দলগুলো তার নিজের স্বার্থ, ক্ষমতার স্বার্থ এবং নেতৃত্বের যে ব্যক্তিগত স্বার্থ, সেই কারণেই রাজনৈতিক দলগুলো আসলে কোনো সমঝোতায় বা ঐক্যবদ্ধভাবে কোনো সিদ্ধান্ত নিয়ে দেশকে সুশাসনের দিকে নিতে পারছে না। এখন অনেকেই বলছেন, আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক যারা রাজনৈতিক বিশেষজ্ঞ বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বড় কর্মকর্তা বলেন এবং যারা সুশীল সমাজ, তাদের সাথে বিভিন্ন সময় কথা হয় এবং তারা বলেছেন যে এই সমস্যা রাজনৈতিকভাবে যদি সমাধান করা না হয়, শুধু বল প্রয়োগ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োগ করে যদি একটি সমাধানের পথ খোঁজা হয়, তাহলে আসলে কখনোই এই সহিংসতা শেষ হবে না। এটি আরও বড় আকারে ঘনীভূত হবে এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা সরকার ঘোষণা দিয়েছে, এই সহিংসতার মধ্যে সেই নির্বাচন আদৌ সম্ভব কিনা সেটিও এখন প্রশ্ন হয়ে উঠেছে। এখন বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক বন্দোবস্ত আসলে কি হবে। আপনারা জানেন যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জাতীয় পার্টি তারা মূল ফ্রন্টে রাজনীতি করতে পারছে না, বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি সহ আরো কিছু ছোট ছোট দল তারা রাজনীতির মাঠে রয়েছে, কিন্তু রাজনৈতিক চর্চার যে বিষয়গুলো সেগুলো কিন্তু দৃশ্যমান নয়। আমরা দেখতে পাচ্ছি এই যারা এখন সক্রিয় রাজনীতিতে রয়েছে, যে রাজনৈতিক দলগুলো, তারা ঘুরে ফিরে এই সেই জুলাই সনদ নিয়েই কথা বলছে, সেই সংস্কার নিয়ে কথা বলছে, কিন্তু বাংলাদেশের আগামীর যে ভবিষ্যৎ নির্ধারণের জন্য যে একটি সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনটা কিভাবে হবে এবং বাংলাদেশ সুশাসন নিশ্চিত করতে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই সংস্কারগুলোর কার্যক্রম আসলে কিভাবে বাস্তবায়ন হবে, সেই দিকগুলো নিয়ে আলোচনা না করে বিভিন্ন ধরনের ইস্যু, অর্থাৎ যেগুলো একেবারেই অস্থিতিশীল করবে আরো পরিবেশকে, সেইগুলোকে নিয়েই বিএনপি, জামাত, এনসিপি সহ অন্য রাজনৈতিক দলগুলো আলোচনা করছে, বিভিন্নভাবে কাদাছড়াছড়িতে লিপ্ত হচ্ছে। এই কারণে মূলত আরো সমস্যা ঘনীভূত হচ্ছে। বাংলাদেশের আমরা দেখেছি সেই আপনার 90 দশকের পর থেকে যতবার বাংলাদেশে এই নির্বাচন কেন্দ্রিক অস্থিরতা তৈরি হয়েছে, শেষমেশ অনেক রক্তপাত, অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। এরপরে একটি নির্বাচন হয়েছে, কিন্তু তারপরে এই যে প্রাণহানি, সহিংসতা সবকিছু ভুলে দুর্নীতি, অনিয়ম, গুম, খুন এটি চলছে। অর্থাৎ কোনো কিছু থেকেই বাংলাদেশের রাজনীতির নেতৃত্ব শিক্ষা নিচ্ছে না এবং এবার যে শিক্ষা নেবে সেই লক্ষণও দেখছি না। তাহলে তারা যদি শিক্ষা নিত, তাহলে বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ হতে পারত। সকল রাজনৈতিক দল ঐক্যমত্যভাবে একটি যদি নির্বাচনের দিকে যেতে পারত এবং তারা যদি যে সংস্কারগুলোর বিষয়ে আলোচনা করেছিল সেটি যদি তারা বাস্তবায়নের জন্য
পদক্ষেপ নিত ঐক্যবদ্ধভাবে, কেউ বাধা না দিত, তাহলে কিন্তু বাংলাদেশ আসলে এগিয়ে যেত, কিন্তু সেদিকে কেউ যাচ্ছে না। এখন যে সহিংসতা শুরু হয়েছে, এই সহিংসতা কবে শেষ হবে, নাকি নির্বাচনকে ঘিরে বা নির্বাচন সামনে রেখে এই সহিংসতা আরো বাড়তেই থাকবে, সেই আশঙ্কা কিন্তু রয়েছে। তাহলে কি হবে? যদি সহিংসতা এভাবে চলতে থাকে তাহলে নির্বাচন প্রশ্নের মুখে পড়বে। নির্বাচন আদৌ হবে কিনা সেই প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে রয়েছে। এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরো নাজুক হবে। তখন আসলে কি হবে রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, সেটিও আসলে হুমকির মুখে পড়তে পারে। তাই এখনই সকল রাজনৈতিক নেতৃত্ব এবং সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশকে তারা কোথায় নিতে চায়, এবং সেজন্য সকল দল নির্বিশেষে সকল রাজনৈতিক দলগুলো বসে এমন একটি জায়গায় আসা উচিত যাতে বাংলাদেশে আর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়। না হলে আর যদি এভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশের যারা শত্রু বিভিন্ন রাষ্ট্র রয়েছে বা বাংলাদেশকে যারা ব্যবহার করতে চায় তারা কিন্তু সুযোগ নেবে। এই বিষয়টি মাথায় রাখা উচিত সবার। আজকের এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।